আমাদের তরফ থেকে আমাদের যা বলা দরকার আমরা সবগুলোই বলেছি আর কি। আমরা বলেছি যে 14 দল আমরা একসঙ্গে আন্দোলন, নির্বাচন, সরকার গঠনের করেছি। 14 সাল পর্যন্ত আমরা সেভাবেই কার্যকরভাবে যুদ্ধাপরাধীদের বিচার থেকে শুরু করে বঙ্গবন্ধু হত্যা বিচার পর্যন্ত সব কিছু করেছি। কিন্তু 18 সালে আমরা এসে দেখলাম যে 14 দলের সরকার হয়ে গেল আওয়ামী লীগের সরকার। ফলে 14 দলের প্রাসঙ্গিকতা আর আওয়ামী লীগে যে থাকছে কিনা এই প্রশ্নটা এখানে চলে আসছে। আমাদেরকে পরামর্শ দেওয়া হয়েছিল যে আপনারা বিরোধী দল হয়ে যান। আমরা অন্তত এই দ্বিচারিত করি নাই যে আমি আওয়ামী লীগের সাথে মিলে একসঙ্গে 14 দলের নির্বাচন করব, আবার গিয়ে অপোজিশনে বসবো। এটা একটা দ্বিচারিতা বলেই আমরা মনে করেছি। আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে এই সময়কালে রাজনৈতিকভাবে যখন এই সরকারের বিরুদ্ধে আক্রমণ এসছে এবং এটি বিশেষ করে আমেরিকা এবং কি বলে মৌলবাদী গোষ্ঠীর তরফ থেকে, আমরা 14 দল আপনাদের পাশে দাঁড়িয়েছি। এমনকি 1-11 সময় যখন -2 থিওরি এসছে আপনাদের দলে বিভ্রান্তি ছিল, কিন্তু আমরা কিন্তু আপনাদের পাশে দাঁড়িয়েছিলাম। আজকে সেখানে আপনারা মনে করেন কিনা যে এর কোনো প্রাসঙ্গিকতা আছে কি নেই, কারণ দেশটা এখন যে জায়গায় যাচ্ছে, উন্নয়ন হয়েছে কোনো সন্দেহ নেই, উন্নয়নের রোল মডেল আমরা হয়েছে সন্দেহ নেই, কিন্তু একটা ক্ষুদ্র ধনিক গোষ্ঠী, সামরিক বেসরকারি কামলা গোষ্ঠী, তারা সমস্ত অর্থনীতি নিয়ন্ত্রণ করছে এবং আজকে ব্যাংকের নৈরাজ্য, অর্থ পাচার রোধ এগুলো নিয়ে যদি না করি তাহলে এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করা যাবে না। আমরা একটা উচ্চ বৈষম্যের দেশ, বঙ্গবন্ধু বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছে, আজকে আমরা একটা উচ্চ বৈষম্যের দেশে পরিণত হয়েছি। গিনি সোহাগে আমাদের 0.499, যেখানে একসময় 2.2 ছিল, সেটা আমরা চলে গেছি এখন, আর 1 পয়েন্ট হলে পরেই আমরা উচ্চ বৈষম্যের দেশে চলে যাব। এই অবস্থায় সাম্প্রদায়িকতার প্রশ্নে আমরা কথা বলেছি, হেফাজতের বিরুদ্ধে লড়াই করেছি, কিন্তু এখন দেখা যাচ্ছে হেফাজত টার্ম ডিক্টেট করছে, আবার শিক্ষার ক্ষেত্রে বলছে। আজকে প্রাইমারি স্কুল থেকে সব ছেলে মেয়ে মাদ্রাসায় চলে যাচ্ছে। সমাজটা যাত্রা গান থেকে শুরু করে, বাউল গান থেকে শুরু করে, লালন গীতি পর্যন্ত আজকে গ্রেফতার হয়ে যাচ্ছে। এই পরিস্থিতি সাম্প্রদায়িকতার যে বিস্তার ঘটছে, তাতে রাষ্ট্র সমাজ এটা সম্পূর্ণভাবেই সেই সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠী হাতে চলে আসে। 14 দল এর বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করেছে, এখনও ষড়যন্ত্র রয়েছে, এখনও লু সাহেব ঢাকায় আসছেন ঠিকই, ভালো কথা বলছেন, কিন্তু তাদের মাঝ থেকে রেজিম চেঞ্জের ব্যাপারটা এখনও যায়নি। প্রধানমন্ত্রী নিজেই স্বীকার করলেন, তিনি বলেছেন যে এই বঙ্গোপসাগরে তারা বেশ চায়, তারা আজকে আমাদের এই রাষ্ট্র সম্পর্কিত বিষয়ে এখানে ভূখণ্ডগত যাতে অসুবিধা হয় সেই সৃষ্টি তারা করতে, এটা ওনার কথা, আমার কথা না, উনি খুব স্পষ্ট করেই কথাগুলো বলেছেন। এবং তিনি বলেছেন যে তারা নিয়ন্ত্রণ চায় বাংলাদেশের উপরে, আমরা সেটাতে রাজি। আমরা বলছি সেই ক্ষেত্রে আমরা তো সাম্রাজ্যবাদের এই যে ব্যাপার, এই ব্যাপারে আমরা রাজি আছি, কিন্তু 14 দলকে যদি দলগতভাবে স্পেস না দেওয়া হয়, যেটা আপনি বলছেন যে আপনারা সংগঠন শক্তিশালী করেন, আপনারা সরকারে আছেন, বাইরের লোক মনে করে আমরা সরকারে আছি, ফলে আমাদের কথা তো সেটা গ্রহণযোগ্য হয় না। আমরা আমাদের মতো করে আমরা আমাদের জায়গা থেকে এই ইস্যুগুলো নিয়ে আমরা কথা বলতে চাই এবং এই ইস্যুগুলো নিয়ে আমাদের করতে চাই, তাহলেই একমাত্র 14 দলের প্রাসঙ্গিকতা নিয়ে আমরা জনগণের কাছে বেশি করে যেতে পারি। এই হলো আমাদের।